বলেছি জিনিসটা এনে দে, আমি পয়সা দিয়ে দেবো। কোন জিনিসটা তোদেরকে পয়সা দিই না? পুরো ক্যাটারিং। আলুর দম, পোলাও, দাম্পত্য জীবনে আমরা কারাতে চলেছি আগামী। আমরা যাচ্ছি একটুখানি পুজোর বাজার করতে, আর গণেশ পুজোর বাজার করতে। গণেশ পুজোর বাজার করতে, আর শাশুড়ি মায়ের একটু ওই ডাক্তারের ব্যাপার আছে, ওই ডাক্তারখানায় যাচ্ছি। সেটা আপনাদেরকে পরে ব্লগে বলবো। তো আপনারা চাইবেন আমার মা যেন খুব ভালো থাকে, আর কাল গণেশ পুজো যেন খুব ভালোভাবে হয়, তাই তো? একে দেখুন ঝিমিয়ে গেছে দোকান থেকে এলাম তো একটু ঝিমিয়ে গেছে। আরে মাথাটা তো সোজা কর রে বাবা, এতটাও বেকা নয় আমার বরের মাথা, কিন্তু কুরকুরের মতন টেরা হে ফির ভি তো মেরা হি হ্যায়। তো চল বাবা। আর এই দেখুন আমি আর মধু একই টি শার্ট কিনেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দুজনাকেই খুব সুন্দর লাগছে। আমি নিজেকে আয়নাতেও দেখছি, আপনাদের সাথে ব্লগও করছি। আর দিস ইজ মাই রুম, দিস ইজ মাই রুম। এই নাইটিটা পরে আছে, এটা পরেছিলাম, এটা রাত্রিবেলা এরকমই রং চটা ছেঁড়া নাইটি পরি, আপনারাও নিশ্চয়ই পরেন, কে জানে, আমি তো পরি। চলে বন্ধু, সেন্টটাও নিচে মেখে নিস। তো রাস্তায় চারিদিকে দেখছি ব্যারিকেড করা আছে, আর চারিদিকে ছিল পুলিশ, আর 15ই আগস্ট বলে চারিদিকটা আরও সুন্দরভাবে সাজানো হয়েছিল। তারপর চলে এসেছিলাম আমরা ফল কিনতে। চারিদিকে প্রায় দোকান দেখছিলাম বন্ধ হয়ে গেছিল, কিন্তু যাই হোক বাজার তো করতেই হবে। আসতে কমাচ্ছে, কিন্তু দামটা করে দিচ্ছি। ফুচকাও খেয়েছি, ব্লগ করতে ভুলে গেছি, এটা আইসক্রিম খাচ্ছি, অনেক খাটনি তো তাই খেয়ে যাচ্ছে, কাল উপোস থাকবো তো তাই। দারুণ খেতে ভাই। অরুণের সাইজটা অনেক ছোট, ওটা থেকে আমুলি খাবো। ছোট মালগুলোরই বেশি খরচা হয়। আমাকে দিবি না? না না, তোকে কেন দিতে যাবো? আমি ছোট মাল যেহেতু আমাকে দিবে। না না, তোকে কেন, আইসক্রিম গুলো বললাম না অরুণ। আজ হলো নেক্সট ডে, আর আজকে হলো গণেশ পুজো। আর গণেশ পুজোর দিন মানে পুজোর দিন বুঝতেই পারছো এত কাজ থাকে, আমি সকাল থেকে উঠে ব্লগ তো শ্যুট করতে পারিনি। তারপর আমি পুরো গুছিয়ে গাছিয়ে একদম যতটা পেরেছি, তাও পুরোপুরি গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ নাড়ু কটা রেখেছি, আরও অনেক কিছু রাখবো। জাস্ট করে আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করে নিই। আর সেদিন যা গরম ছিল গাইস, মানে বলার নেই, ফাটার রোদ পুরো একদম যাকে বলে। আর গণেশ পুজো আর গোপাল পুজোর মাঝখানে এতটাই কম সময় থাকে যে সব কিছু করে উঠতে না খুব চাপ হয়ে যায়। তো গণেশ পুজোতে আমি যতটা পেরেছি গুছিয়ে রেখে দিয়েছি, এরপর আমি রান্নাতে যাব। আর যদি আবার মা আর মধুরা প্রচণ্ড হেল্প করে দিচ্ছে, করবো না করে মানে গণেশ পুজো করবো কিন্তু ছোট করে করবো, ছোট করেই করছি, কিন্তু তবুও মানে তাও অনেকজনকে বলা হয়ে গেছে, মানে সব নিজেদের সার্কেলকেই বলা হয়েছে। ওই সোনাই আসবে, স্বরূপ আসবে, সুজয় আসবে, আর শান্তনু দুটো বন্ধু আসবে। এমনিতে এই গণেশ পুজোতে মানে আমরা মিষ্টির প্যাকেট করি, আর যারা যারা আমাদের দোকান থেকে মাল নেয় তাদেরকে আমরা মিষ্টি প্যাকেট দিই। তো তো ভালোই হলো, প্রতি বছরই সেটা করি। আর আগের বছর একদমই কাউকে বলতে পারিনি, এবছর তাও টুকটাক করে বলেছি, সবই গণেশ বাবার কৃপাতে। তো যাই হোক, এখন আমি একটুখানি, ওরা যদিও বা অনেক কিছু রান্না করে আনছে, লুচি, আলুর দম, তারপরে মিক্স ভেজ, তো আমি এখানে পোলাওটা করব আর করব পনির। তো আমি এখন ওইটা করছি, আমি ব্লগ সেইভাবে করতে পারছি না। এই কদিন আমি ভালো মতন অনেকটা রেস্ট নিলাম, ব্লগের দিক দিয়ে অনেকটা ছুটি নিলাম, কারণ ভালো লাগছিল না। আর মন থেকে যে কাজ ভালো লাগে না, তখন সেই কাজ আমি সেই সময়টা ছেড়েই দিই। আবার একটু ব্রেক নিয়ে এবার আবার স্টার্ট করে দেবো। এই গণেশ পুজো চলে যাবে একদম পাক্কা, একদম দারুণ। আসলে তোমরা তো জানো আমি নেল এক্সটেনশনে কোর্স করেছি, আর সামনে পুজো, এই সময় তো প্রচণ্ড মানে চাপ থাকে। তো আমি তো নতুন শিখেছি, তাই জন্য আমাকে প্র্যাকটিসটা প্রচুরভাবে করতে হচ্ছে। যতটা দেখতে সোজা লাগে না, ঠিক ততটা সোজা নয়। যথেষ্ট ফোকাস করে কাজটাকে করতে হয়, যতটা নিখুঁত তোমার কাজ হবে ততটাই ভালো হবে।
দাদা আসবে নাকি? না ঢুকবে, একটু চলে যাবে, 5 মিনিট বসে চলে যাবে। আয়। তালা খুলে দে ভালো করে। এখানে মা চলে এসছে, দাদা মাকে নিয়ে চলে এসছে, আর মধু একটু পরে আসবে। মিক্সার গ্রাইন্ডারে এটা বেশি ভালো। আর আমি যত তাড়াতাড়ি পারছি রান্নাটাকে কমপ্লিট করে কাজগুলো গুছিয়ে গেছে একদম শেষ করার চেষ্টা করছি। আর এখানে আমি মাকে প্রচন্ডভাবে রাগাচ্ছিলাম। এই যে মা কাটতে বসে গেছে, আর মা বাড়িতে এলো মানে আমার ঘর নোংরা। দেখুন, দেখেছিস শান্তনু, এবার থেকে আর আসবো না কিন্তু ডাকলেও। আমি ছুরিতে পারি না, আমি সত্যি, আমি যেমন নোংরা করেছিস আমি গুছিয়ে দেবো। আর মাম দুদিন থাকলে আমার ঘর যে কি করে আসে সেই বিছনা আমরা ঠিক করি, এটা তো বলছে না কেউ। আমি মোটেও নোংরা, বর বললো। হ্যাঁ বর তো তোমাকে সাপোর্ট করবেই, সেটা আলাদা ব্যাপার। আজকে কেমন মিথ্যা কথা বলছে, ওই বাড়িটা একদম উৎপাত করে ছেড়ে দেয়, ঝগড়া করে, খাবে দাবে, ঝগড়া করে। কি মিথ্যা কথা বলছে গাইস, আমাকে দেখে বোঝা যায় আমি ঝগড়া করি। হ্যাঁ, যা খুশি ইচ্ছা বলে যাচ্ছে বলুক। আমি বলেছি জিনিসটা এনে দে, আমি পয়সা দিয়ে দেবো। কোন জিনিসটা তোদেরকে পয়সা দিই না, আমি তোদের কাছ থেকে কোন জিনিসটা নিই? এই দেখুন গাইস, মা এই আমার কর্পূরদানি দেখেছে, এবার মায়েরও পছন্দ হয়েছে। দেখলেন কেরকম বাজেভাবে কথা শুনে কথা বললো। মা একটু হাসো। না হাসার মতো মেয়ে নেই আজকে মন। এই না, এই মা এটা খালি, সরি সরি সরি, তো ভালোটা কোথায় গেল? তোমার জন্য তুই বলি যে আমার আনিস নি, আমি মজা করছিলাম। তোমাকে গিফট কেউ কিছু বললো না, কেউ খুব বদমাশ আছে। আমার ঘরে লাগাবে, খুব সুন্দর গন্ধ। আর তোমরা, আমি বলে দিচ্ছি মা, ওই কর্পূরগুলো ভেজাল, এই মঙ্গলদ্বীপের কর্পূর কিনবে। এখানে কি রাখবো? এখানে কর্পূরটা লাগিয়ে মর্টিনের মতন ও উপরে, ওই দেখো থ্যাংক ইউ। ওই দেখো উপরে কটা ফ্রি দিয়েছে কর্পূর। কোথায়? হ্যাঁ আমাদের দিয়েছিল তো। আমারটা নাই। আচ্ছা আচ্ছা, ভেতরে আছে। গাইস, আমার এই ছোট্ট বড় ব্যালকনি রান্নাঘরে পনির বানিয়েছি, দুটো পোলাও হচ্ছে। দেখুন দেখুন, এটা হয়ে গেছে, ঠাকুরের অশেষ আশীর্বাদ, পুরো পারফেক্ট। আর এটা হয়ে গেছে, পুরো ভরপুর পোলাও আছে, ভরপুর, সবাই খুশি। যাই হোক, আমার এই ছোট্ট রান্নাঘরে অনেক কিছু হচ্ছে। সত্যি করে কি হয়েছে? এটা আমার মোবাইল না? অন করিস নি? হ্যাঁ করেছি। এখন করলি না অন। ঠিক আছে, যাই হোক, দুটো পোলাও হয়েছে। আমার বর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, ওকে মুখ চোখ ধুই। এবার আমি একটু ধূপকাঠি দিই ঠাকুরকে, একটু পরে একটু পুরোহিত মশাই আসবে। আমি সাজতে পারি, চুলে প্রচুর জট লেগে গেছে, ওই যে চুল গুটিয়ে রান্না করতে শুরু করেছি, আর তোমাদের কাছে আসতেও পারিনি। আর এবারে ব্লগ একটু মোটামুটি হচ্ছে, এবার থেকে পরপর ভালো ভালো ব্লগ যাবে। বল কিছু। আমাদের এখন পুজো শুরু হবে, আপনারাও পাশে, আমাদের এখন পুজো শুরু হবে, আপনারাও পাশে থাকুন। ঠাকুরমশাই চলে এসছে, এবার আমাদের পুজো শুরু হবে। শঙ্খ বাজাও। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले राम नाम संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत
समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे निष्काम मनवा मन होवे निष्काम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम এইসব খাই না। क्या बोलूं मैं এই যে এসছে আমরা এই যে- নতুন দাম্পত্য, এখনো হয়নি, হবে। দাম্পত্য জীবনের সুখ মানে দাম্পত্য জীবনে আমরা কাটাতে চলেছি আগামী দিনে। আরে বাবা, আমি আর কি বলবো, আমি কিছু বলি সৌরভ তুই কিছু বলতে চাস? না না আমি কি বলবো, দাদা আমি খাচ্ছি, খেতে খেতে বলবো। राम नाम सुख राम नाम सुख राम नाम প্রসাদ আর ভাইরাল। দাঁড়াও, এ টাকা রে, একটু ব্লগে কিছু বল রে। হ্যালো উপরে চলো না, প্রসাদ কেমন হয়েছে? প্রসাদ আবার কেমন হয়েছে সিরিয়াসলি? এই তো এই প্রথম থেকে, কারণ সবার আড্ডা হচ্ছে এখন। চলে যাও বন্ধুর কাছে, বন্ধু একা একা বসে আছে। তোমার বাপ্পাদা কোথায়? না না, বাপ্পাদা লজ্জা পায় না। তো গাইস, আমাদের এখানে ভরপুর মিষ্টির প্যাকেট আছে, যেগুলো আরে আসতে যেগুলো অর্ধেক আমরা দিয়ে দিয়েছি সবাই। এখনো এইগুলো পড়ে নাই। মিষ্টি প্যাকেট direct lane নিয়ে আবার দুটো প্যাকেট দুটো পুত্র অফিসে দুটো যাবে দেখি হাই করে দে। না আমাকে দিয়ে দে। চল 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 চল, কি বলবো? আর তোকে বলতে হবে না, আমি বলবো। সরে যা, সরে যা। আমার নোটটা যাবে। ছোট জায়গায় খুব অসুবিধা না। এই তোরা লাইন দিয়ে যাচ্ছিস নাকি রে? এই দরজাটা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে, তাহলে সবাই যেতে সুবিধা হবে। আচ্ছা, তো গাইস, আজকে যে এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, তার জন্য বিশাল বড় একটা ক্রেডিট ঘোষণা হবে মধুরি মাহাকে। এই যে দেখুন, সত্যি আমি যেটুকুনি সাহস পেয়েছি ওর জন্য, যেখানে দেখুন ও বাড়ি থেকে আলুর দম করে এনেছে। আর হ্যাঁ, পুরো ক্যাটারিং। ও যখন ঢুকছিল আমি ক্যাটারিং এ দাঁড়া দাঁড়া হ্যাঁ। তো আর আমি একটুখানি, যেহেতু আমারও ইচ্ছা করে, তো আমি পনির বানিয়েছি, আপনারা দেখেছেন। আর দুটো ভেজকে পোলাও, যাতে কিছু কমতি না হয়, ম্যানেজ হয়ে যায়, কেউ যেন না খেয়ে। না, হ্যাঁ, যে ও ঘরে পুজো করেছে, যথেষ্ট চেষ্টা করে এবং যথেষ্ট মানে অনেক অনেক বেশি কিছু করেছে। আমি তো মানে তার তুলনায় কিছু ব্যাস, এবার আবার শুরু করে দিল। আচ্ছা, এখানে কি আছে? আলুর দম আছে, আলুর দম আছে, লুচি আছে, ভেজ পনির আছে, আর এই যে লুচি। হ্যাঁ, এখানে আছে মিক্স ভেজ, আর এখানে আছে লুচি। আর প্যাকিংটা দেখুন কি সুন্দর। আপনারা অবশ্যই চাইলে একটু আমার বৌদিকে অর্ডার দেবেন, তাহলে একটু ইনকাম করতে পারবে। আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো গাইস, এই দেখুন আলুর দম, দেখছেন? দেখেই লোভ লাগবে। এটা মায়ের স্পেশাল যাচ্ছে, মিক্স। পড়িস না ভাই, আর এখানে পড়িস না। তাহলে ভাব কত কষ্ট। মা কেমন হয়েছে মা? বইয়ের হাতের রান্না। বইয়ের হাতে রান্না আমি খাই, এটা মেয়ের হাতে রান্না। আমার অ্যারেঞ্জমেন্ট দেখুন কত সুন্দর। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? খাবারের টেস্টটা দেখি কত অমায়িক লাগছে দেখতে। যাক, ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? কিন্তু তোমাকে দেখতে বিভৎস লাগছে না, গাড়ি বেরিয়ে গেছে। একদম যা তাই দিকে তাকাবো। বালি হয়ে হ্যাঁ, ওখানে একটা ভালো ছবি তুলতে হবে, ভালো এনার্জি দেওয়া। এখন কিছু এখানে বসেই খা, পারবি না? বসে গা শোনাই। কারণ অত কাজ এই করবি শোন না। না, এটা নিয়ে তুলবো, তুমি আমাকে কিসের এই যে প্রাইস পেয়েছে, প্রাইস পেয়েছে। এনে খাস। তুই কি ডায়েট করছিস? কি খাবি বল? সবজি খাবি না? হয়ে যাবে, ভালো আছে। কি করছো নাকি, ছবি তুলছো না ভিডিও করছো বলো? ভিডিও এরা রাখ। ভালো হয়েছে তো? আরে এটা কম আয়োজন আমি বুঝতে পারছি না, এটা অনেকটা আয়োজন। আমাকে সকালে পুরো বাটিটা খাওয়ার ব্যবস্থা। লুচি, ভেজ, আলুর দম, পোলাও, এটা ছোট আয়োজন তো বলছে, এর মধ্যে একসাথে প্রসাদ। ঠিক আছে, ভালো লেগেছে? কেমন লাগছে? সব হাতে খাবে বলেছে। এত ভালো খাবার হাতে খাওয়া যায়? এরকম বলবি না।
আমি দেখাচ্ছি না। আমি চারবার দেখেছি বলছি ওটার মধ্যে তুই দেখে আমি হাত এটাই বেশি ভালো। ওনারা কোল্ড ড্রিঙ্কস খাবে? আজ বসেছে গাইস, এবার আমরা বসবো। মানে ঘরের তো দরজা খুলে চলে আসছি। সামনেটা ঠিক করেছে। খাওয়া শোনা বন্ধুরা, তোদের কথা বলছিল নাকি কেউ কিছু? কি হয়েছে? দুবার বলা হয়েছে। আলাদা? আমাদের ব্যাপারটা হচ্ছে ভালো লেগেছে? মানে কাজ করার আলুদমটা মধু করেছে। আমার আমার কি মানে ভয় লাগে। বহুত খাটাখাটনি করেছে কাজের মাসি দুটো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটারার বুকিং জন্য কেউ যদি নেন, আজকে যেটা আর বুকিং এই ছোট মাসি আর বড় মাসি আমরাই সব করবো, আমরাই কেটে আমরাই সব। এই বড় মাসি ময়দা মাসি খুব কেটেছে। হ্যাঁ, ময়দা মাসিও খুব কেটেছে। ময়দা মাসি বহুত। বড় লাড্ডুর প্যাকেট নে, তুই লাড্ডু খেতে ভালোবাসিস, সবাই মিলে লাড্ডু খাবি। হ্যাঁ, ভারী ভারী তো আছে, অনেক আছে, তো ভারী লাগবে না? তোকে খুব সুন্দর লাগছে, বিউটিফুল।